আমরা জিতছি নি ব্যারিস্টার সুমনরে মান লই লাভ হইতো না প্লেয়ার অলরেডি বার হয়ে গেছি গা খেলা বুঝা যাইবা তোমরা সারা বাংলাদেশ শুনুন কালকে ব্যবসায়িক সমিতির একটা সংবর্ধনা অনুষ্ঠান আছে মধ্যবাজার 4টার সময় আমরা সব নেতৃবৃন্দ সোনারঘাটের নতুন যারা নেতা হয়েছি এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব আমরা আপনাদের সামনে কালকে হাজির থাকবো এই জায়গার মধ্যে কালকে আপনারা যারা যা কমপ্লেইন আছে কি কমপ্লেইন লিখিত আকারে লিখিয়া ব্যক্তিগত না এলাকার স্বার্থে কমপ্লেইন যেমন ধরেন এলাকার স্বার্থে কিতা যে ভাই সাহেব গানের মধ্যে এরা গাঞ্জার একটা আস্তানা বানাইছে অথবা ভাই সাহেব এই রাস্তা দিয়া ভাই সাহেব আমি জানি ইগেঞ্জারা অবৈধভাবে বালু তুলে ইগেঞ্জারা অবৈধভাবে মাটি টানে পৌরসভার মধ্যে ভাই সাহেব গাড়ি ঢুকলো বিদেশি মানুষের কাছ থেকে 200 টাকা চাঁদা নেয় এগুলা নিয়ে কমপ্লেন নিয়ে কালকে মধ্যবাজার থাকবা আমরা আপনার সাথে আলোচনা করতাম চাই কিতা আমরা পারবো কিতা আমরা পারতাম না আমরা নেতৃবৃন্দের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া মা তুইব পরিষ্কার মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি কইছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা কিতা করি তা আমরা দেখাইতাম না আমরা কিতা করি আপনি রিক্সাওয়ালা হন আপনি দিন মজুর হন আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোনো মেম্বারে উঠছে না অসুবিধা নাই কালকে এমপি হিসাবে থাকবো আমি আমার দ্বারা ইয়া খারেন নাই আমার দ্বারা ইয়ার লিখিত লেখকে লইবা কেমনে আনবা আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি হাতে করে লইছি বিঘা টাকা বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিলে ফুলারে কইবা যে পড়াশোনা জানে যে পুত্রে লিখতে দে খেটা খেটা যে সমস্যার কথা কইবা এর করো মেট্রিক পাস ফুলা আছে কিনা মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা পুস্তা হওয়ার লাগতো না খারস্তান দিয়া দিবা এমন হয়তো পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নক করবো গিয়া কইমুনের নেন আপনার সেলাই মেশিন খানবেন আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি পৌরসভার যত রাতে পাহারা দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে সবগুলা চা বাগানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ পাইছি মাশাআল্লাহ আমরা 2 উপজেলায় সোনারঘাট 2টা মাধবপুর 2টা আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হইছে এটা রাস্তা বড় হইব বিশাল বড় ব্রিজ হইব ঠিক আছে হইতো আর এখান থেকে জায়গা হয় একবার করব কইরা এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাড়ুইয়া সারা বিকাল আপনারা খাটাইতে পারবে এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে এখানের মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডী থেকে সানপুর থেকে একবারে তেলিয়াওয়ালা পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা টিলার উপরে বড় করে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সোনারঘাটকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা মানে লঙ্কা এই নেপালে গিয়ে দেখছি যে লেখা যে সোনারঘাট নেপালে স্বাগত আচ্ছা শুনছেন ভাই